সর্বনিম্ন 110 টাকা, কিন্তু সর্বোচ্চ যদি আমি 10,000 টাকা দান করি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। 110 টাকা একজনের কি হয় ভাই? কি হয় ভাই? একজন গরিবের মন চায় না ঈদের দিনে সেমাই রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না ঈদের দিনে নুডলস রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না সেমাইটাকে দুধ দিয়ে জাল দেওয়ার জন্য? আরে দেশগ্রামে এমন অনেক মানুষ আছে পানি দিয়ে সেমাই রান্না করে। কথা বলেন না কেন? আরে আমাদের ঘরেই একসময় এমন হইতো, দেশগ্রামে পানি দিয়ে সেমাই রান্না হয়েছে, কিন্তু দুধ দিয়ে যে সেমাই রান্না করতে হয়েছে এটা গরিবের মগজে ছিলই না, গ্রাম অঞ্চলের মানুষের মগজে ছিল না। এখনো না গ্রাম ডেভেলপ হয়েছে, মানুষের চিন্তা বাড়ছে, ধারণা বাড়ছে, ক্যাশ বাড়ছে, জমি বাড়ছে, ব্যবসা বাড়ছে, সবকিছু বাড়ছে, এখন দুধের সাথে সেমাই মিলে তারা খায়। কিন্তু এখনো অনেক গরিব আছে যারা পানিতে সেমাই রান্না করে খাওয়া দাওয়া করতেছে। আরে ভাই, আমি এমন গরিব দেখেছি চিনি দেয় নাই, চিনির বদলে লবণ দিয়ে সেমাই তৈরি করে সন্তানকে বুঝ দিতেছে, বাবা এটাই সেমাই, খেয়ে নাও। সন্তান বলতেছে, মা লবণ লাগতেছে, লবণ একটু লাগতেছে, টক লাগতেছে। বা মানুষের ঘরে যে সেমাই রান্না করে ওইটাও এরকম টক লাগে। সন্তানকে বুঝাইতেছে এটাই হলো সেমাই। নুডলস রান্তাছে, আমার তো নুডলসে মুরগির গোস্ত থাকে, আমার নুডলসে গরুর গোস্ত থাকে, বিফ থাকে, অনেক কিছু ডিম থাকে। কিন্তু গরিবের নুডলসে দেখেন শুধু নুডলসটাই থাকে, আর কিছুই থাকে না। অনেকের ঘরে তো নুডলসই জ্বলে না, নুডলসই হয় না। না, ঠিক না? আমার ঘরে তো পোলার চালের রান্না হয়, আমার ঘরে তো পোলাও হয়, কাবাব হয়, কুরমা হয়। কতজনে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, সেদিন খিচুড়ি রান্না হয়, ডিম খিচুড়ি দেয় কমিটির পক্ষ থেকে আমাকে। কিন্তু এরকম অনেক গরিব আছে যেই ঘরে ওই দিনের সকালে রান্না করার মতো চাল পাওয়া যায় না, ডাল পাওয়া যায় না। পোলার চাল তো দূরের কথা, ডিম তো দূরের কথা, গোস্ত দূরের কথা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এদের কি ঈদ নাই? এদের কি আনন্দ নাই? এদের কি পোশাক পরিচ্ছদ পরার মতো কোনো দাবি দাওয়া নাই? নাকি তাদেরও আছে দাবি? আছে না নাই? এই দাবিটা কে আদায় করবে, কে পূরণ করবে? আমি পূরণ করব। বলেন কে পূরণ করবে? আমার উপরে জাকাত ফরজ হয় নাই, বলেন আমার উপরে জাকাত ফরজ হয় নাই, তারপর আমি পূরণ করব। কারণ আমি এটা কখনো সহ্য করে নিব না যে আমি ঈদগাহে যাচ্ছি নতুন মুসল্লা নিয়ে, নতুন জামা পরে, সেমাই খেয়ে, খেজুর খেয়ে, কিন্তু আমার গরিব ভাই সে কিছু পাচ্ছে না। আমি এটা সহ্য করতে পারবো না। আমি আমার একটা খেজুর তাকে দান করব, আমি আমার এক পোটলা সেমাই তাকে দান করব, আমি আমার থেকে এক পোটলা নুডলস তাকে দান করব। যদি সে রান্না করতে না পারে, সময় যদি না পায়, আমার ঘরের এক প্লেট রান্না তার ঘরে আমি পৌঁছাই দিব। পারবো তো ইনশাআল্লাহ? সদকায়ে ফিতর যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আমি মানুষের দৈহিক এবং আত্মিক অবস্থাকে পরিবর্তন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বাহ্যিক কিছু ইবাদত দিয়েছেন এবং কিছু আত্মিক ইবাদত দিয়েছেন। বাহ্যিক যে ইবাদত করার দ্বারা আমার দৈহিকভাবে শান্তি অনুভূত হয়, আমি শান্তি পাই, আনন্দ পাই, ঠিক তদ্রূপভাবে আল্লাহ কিছু আত্মিক ইবাদত দিয়েছেন যে ইবাদত করার দ্বারা মনের শান্তি রয়েছে, আত্মার শান্তি রয়েছে। স্বাভাবিকভাবে মনের শান্তি, আত্মার শান্তি, হৃদয়ের শান্তি, দিলের শান্তি, এ শান্তি তো দেখা যায় না। শরীরে জখম হলে, শরীরের কোনো জায়গায় কেটে গেলে এটা দেখা যায়, ব্যথা পাইছি অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কিন্তু বড় কথা হচ্ছে যে কেটে গেছে, ব্যথা পাইছি কিনা, ব্যথা কি দেখা যায়? ব্যথা দেখা যায়। শরীর কেটে গেছে, বোঝা যায় শরীর কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, রক্ত বের হইতেছে, রক্ত বের হইতেছে, দেখলাম, বিশ্বাস করলাম। কিন্তু ব্যথা যে পাইলেন, ব্যথা কি দেখা যায়? বিশ্বাস করলেন কেন? কেন বিশ্বাস করলেন? এটা তো দেখা যায় না, এটা তো বাকি। এটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, ব্যাস শুধু এতটুকু উপলব্ধি করা যায়, এটা অনুভূতিতে আসে, অনুভব করা যায় যে আমি ব্যথা পাইছি। তো যেখানে ব্যথা লাগছে, এই ব্যথাটা তো এখানেই থাকার কথা, কিন্তু এই ব্যথাটা হৃদয়ে লাগে কেন? আমার আঙ্গুল কেটে গেছে, পা কেটে গেছে, ব্যথা তো ওইখানে লাগার কথা, কিন্তু আমার ব্যথা হৃদয়ে লাগে কেন? আফসোস আমি হৃদয় থেকে কেন করি? কলব থেকে কেন আমার আফসোসের বার্তা আসে? আমি এটা কেন করতে গেলাম? করেছি বলেই তো আজকে ব্যথা পাইছি। এটা কেন ব্রেনে চাপ দিবে আমাকে? ব্যথা যেখানে লাগছে ওইখানেই তো শেষ, এটা হৃদয়ে লাগবে কেন, ব্রেনে লাগবে কেন? অথচ ব্যথা যে পাইছি, ব্যথা দেখা যায় না, তারপরও বিশ্বাস করলাম কেন? ওই যে রক্ত পড়ছে। বিশ্বাস করলাম কেন? এই যে কেটে গেছে। তো আমরা যে জিনিসটা দেখা যায় সে জিনিসটা সহসাই বিশ্বাস করে নিই কেন? আমরা নগদে বিশ্বাসী, ঠিক না বেঠি? আমরা কিসে বিশ্বাসী?
নগদে। এজন্য যেটা দেখা যায় ওটা বিশ্বাস করি, কিন্তু যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করি না বলি লিখে দিই বাকি দেওয়া নিষেধ। বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বাকি মানে কি? যেটা দেখা যায় না। ঠিক না বেঠিক? আমার কথা বুঝেননি আপনারা? বাকি মানে যেটা দেখা যায় না। এজন্য দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি দেওয়া নিষেধ, বাকি দেওয়া হয় না, বাকি দেওয়া যাবে না, কেউ বাকি চাইবেন না। কেন? এটা আমার কাছে অদৃশ্য। আমি কনফিউজ যে এই লোকটাকে আমি বাকি দিব, উনি কি আমার টাকা ফেরত দিবে না দেবে না, কনফিউজ, সন্দেহের মধ্যে আছে। কোন এক লোককে কোন একদিন বাকি দিচ্ছে, বাকির টাকা দেয় না, এখন তাকে কি আর পরবর্তীতে বাকি দিবে? দিবে না, কনফিউজ। কেন আমরা কনফিউজ? কেন আমাদের ভিতরে এত সন্দেহ? কারণ আমরা নগদে বিশ্বাসী। নগদে যেটা পাই সেটার উপরে আমাদের বিশ্বাস থাকে, কিন্তু যেটা আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য, বানাই রাখছেন, ওটার জন্য আমরা প্রস্তুত না। ঠিক একটা ইবাদত হচ্ছে জাকাত। এখন বাহ্যত দৃষ্টিতে জাকাত দিলে সম্পদ কি বাড়ে না কমে? কে বলতে পারে? 10 টাকা থেকে 8 টাকা দিয়ে দিলে কি সম্পদ বাড়লো না কমলো? বাহ্যত দৃষ্টিতে কেউ যদি 10 টাকা থেকে 8 টাকা ব্যয় করে, এটা কমলো না বাড়লো? কমলো না? এখন কোন ব্যক্তি যদি এই সেন্স নিয়ে, এই চিন্তা নিয়ে কথা বলে, 10 টাকা থেকে 8 টাকা দিয়ে দিলাম, আমার তো সম্পদ কমে গেল, জাকাত দেওয়া যাবে না, দান করা যাবে না, সদকা দেওয়া যাবে না, ফেতরা দেওয়া যাবে না, ওসর আদায় করা যাবে না, এটা কোন সেন্স নিয়ে কথাটা বললো? কোন ধারণা নিয়ে কথা বললো? নগদে বিশ্বাসী। বলেন কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। বাহ্যত দৃষ্টিতে দেখে, বাহ্যিক হালত দেখে সে বিশ্বাস করে নিছে 10 টাকা থেকে 8 টাকা চলে গেল মানে আমার সম্পদ কমে গেল, জাকাত দিব না, সদকা দিব না, ফেতরা দিব না, ওসর আদায় করব না। কেন? লোকটা তো এই ধারণা নিয়ে বসে আছে আমার তো সম্পদ কমে গেল। কিন্তু এই অর্থ ব্যয় করার পিছনে আল্লাহ যে কত পুরস্কার রেখেছেন, এটা আমরা একটি বারের জন্য কল্পনা করি নাই, চিন্তায় আনি নাই, ধারণাতে আনি নাই। এটা যে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা নামাজের মতো ইবাদত। বলেন এটা কিসের মতো ইবাদত? নামাজের মতো ইবাদত। নামাজ আদায় করলে কি পুরস্কার আল্লাহ রেখেছেন? 5টা পুরস্কার তো আল্লাহ এমনি রাখছেন। তার মধ্যে আরেকটা পুরস্কার হচ্ছে যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। 5টা পুরস্কার দুনিয়ার সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথেও সম্পৃক্ত। 5টা পুরস্কারের মধ্যে, তার মধ্যে একটা জলজ্যান্ত, না দেখো বিশ্বাস করি, শোনার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস জন্ম নিছে যে নামাজি ব্যক্তি বিনা হিসাবে কোথায় যাবে? এখন বিনা হিসাবে যে জান্নাতে যাবে, এই জন্য সে নামাজ আদায় করতেছে। জান্নাত যে আল্লাহ আমাকে দিবেন এর কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নেই, কিন্তু আমার একটা বিশ্বাস আছে আল্লাহ চাইলে আমাকে দিবেন। ঠিক না বেঠিক? ঠিক এই ধারণাটা যদি আমি জাকাতের ক্ষেত্রে ফলাই, নামাজ আদায় করার দ্বারা যদি আল্লাহ আমাকে জান্নাতে দেন, এই বিশ্বাসটুকু থেকে বা রেখে যদি আমি নামাজ আদায় করতে আসি, তাহলে কেন এই বিশ্বাসটা রাখা যাবে না যে জাকাত আদায় করলে আল্লাহ তাআলা গায়বী ভাবে আমার অবশিষ্ট সম্পদে বরকত দান করবেন? নামাজের ক্ষেত্রে যে বিশ্বাসটা আমার জন্ম নিছে, জাকাতের ক্ষেত্রে সে বিশ্বাসটা কেন জন্ম নিবে না? একে তো হচ্ছে জাকাত আদায় করলে, যে সম্পদ থেকে আপনি জাকাত আদায় করলেন, অবশিষ্ট সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেন, এটা চোখে দেখা যায় না। চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, তবে এটা অনুভব করা যায়। কিরূপ? যারা প্রতি বছর জাকাত আদায় করে তাদের খোঁজখবর নিয়ে দেখুন, তারা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত পেয়ে, রহমত পেয়ে, দয়া পেয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে। এই জন্য তারা গত বছর জাকাত দিয়েছে, এবছরও জাকাত দেওয়ার জন্য হিসাবে বসে গেছে। ঠিক না বেঠিক? যে মানুষগুলো জাকাত দিয়ে আসতেছে, এই মানুষগুলো এবছর জাকাত দেওয়া মানে কি? গত বছর জাকাত দিয়ে এবছর পর্যন্ত সে শান্তিতে ছিল, আল্লাহ নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ নিয়ামত লাভ করেছে। এই খুশিতে, এই আনন্দে সে এবছরও জাকাত দেওয়ার জন্য নিয়ত করছে। বুঝতে হবে এই লোকটার মধ্যে আসলে সুখ ছিল। ঠিক না বেঠিক? আচ্ছা, একটা উদাহরণ দিই আমি সহজে বোঝার জন্য। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর খুব ভালোভাবে দিন যাপন করতেছে, ইনকাম খুবই কম, খুবই অল্প, কিন্তু নামাজ রোজা, মাঝে মাঝে নফল রোজা রাখে, মাঝে মাঝে দান সদকা করে, কিন্তু তার ইনকাম অনেক কম। ধরেন মাস শেষে সে ঢাকা শহরে একটা মানুষ 20,000 টাকা কামাই করতেছে, একটা রুম ভাড়া নিয়ে আছে, ফ্যামিলিতে 3-4 জন মেম্বার আছে, তাদের ভরণ পোষণ দিয়ে জমা থাকে মাত্র 1 থেকে 2,000 টাকা।
এই লোকটা মাঝে মধ্যে দান করে, মাঝে মধ্যে নফল রোজা রাখে এবং তিনি নামাজ আদায় করে। এই লোকটাকে দেখে কোনো ব্যক্তি যদি এই চিন্তা করে যে লোকটার কামাই কম, কিন্তু লোকটা মাশাআল্লাহ হাসি খুশি নামাজ আদায় করে, নফল রোজা রাখে, মাঝে মধ্যে দান সৎকাও করে, ফ্যামিলিটাও অনেক সুন্দরভাবে চলতেছে, লোকটাকে দেখেই বোঝা যাইতেছে। যিনি দেখে এই বিষয়টা বুঝে নিলেন, তিনি পরবর্তীতে কি করবেন? তিনি অবশ্যই তার পথ ধরবেন। তিনি অবশ্যই এখান থেকে একটা সবক নেবেন যে তার ইনকাম কম, অথচ সে নামাজ আদায় করতেছে, খুশি মনে চিত্তে মসজিদে আসতেছে, নফল রোজা রাখতেছে, ইনকাম কম, আবার নফল সদকাও করতেছে, আবার ভরণ পোষণ দিয়ে পরিবারকেও হাসি খুশি রাখতেছে। এই লোক থেকে আরেকজন লোক সবক নিয়ে বলবে, আমার এত টাকা কামাই করে কি লাভ? আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি তো দান করি না, তারপর তো আমার ভিতরে শান্তি নেই। বলেন এই লোকটা যদি ওই লোকটাকে দেখে সবক নেওয়ার মতো কিছু আছে কিনা? নাই। এখন কথা হচ্ছে, যে লোকটা গত বছর জাকাত আদায় করলো, এই লোকটা যদি এই বছর জাকাত আদায় করে, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে লোকটা গত বছর থেকে পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করেছে, আল্লাহর নেয়ামত লাভ করেছে, আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছে। তাহলে বোঝা গেল জাকাত আদায় করার দ্বারা বাহ্যত দৃষ্টিতে যদিও সম্পদ আমার কমে যায়, কিন্তু আর্থিকভাবে আল্লাহ তাআলা আমার অবশিষ্ট সম্পদের মধ্যে বরকত দান করেন। বলি সুবহানাল্লাহ। এটা তো গেলে একটা ফায়দা। নম্বর 2, সমাজের যে দরিদ্র মানুষ, অসহায় মানুষগুলো আছে, তাদের দরিদ্রতা দূরীকরণের জন্য, তাদের দরিদ্রতা দূর করার জন্য যাকাত এটা প্রধান একটা দায়িত্ব, প্রধান একটা কাজ। যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলো, আনসার সাহাবীদের কাছে যখন মুহাজির সাহাবীরা সম্পদহীন ভাবে তাদের কাছে নিজেদেরকে তুলে ধরলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো আমার যে তোমাদের এই সাথী ভাইকে, মুহাজির সাথী ভাইকে সাহায্য করবে? কারণ তারা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ঘর বাড়ি ছাড়া, রোহিঙ্গাদের মতো, কোনো সম্পদ সাথে নিয়ে আসতে পারেনি, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, জুলুম না নিতে পেরে মক্কা থেকে তারা মদিনায় চলে আসছে, নবীর সাথে হিজরত করে, এজন্য তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। তো যারা হিজরত করে তাদেরকে মুহাজির বলে। তো মুহাজির সাহাবীদের সাথে কোনো সম্পদ নাই, মুহাজির সাহাবীদের সাথে কোনো স্ত্রী নাই, সন্তান সন্ততি কেউ নেই, খালি হাতে চলে আসছে মদিনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ভাই আছো যে তোমার আরেক ভাইকে তুমি সাহায্য করবে? তখন অনেক আনসার সাহাবীগণ মুহাজির সাহাবীদেরকে সাহায্য করছেন। কেউ জমি দিছে, কেউ ফসল দিছে, কেউ সম্পদ দিছে, কেউ মোহর দিছে, কেউ আবার নিজের বিবাহিত নারীদের ভিতরে একজনকে তালাক দিয়ে মুহাজির সাহাবীর সাথে বিয়ে দিয়ে দিছে। আনসার মানে কি? নাসর থেকে আনসার আসছে, অর্থাৎ যারা সাহায্যকারী একটা দল, যারা তাদের মুহাজির ভাইদেরকে সাহায্য করছে। দুই দলই সাহাবীর দল। এক সাহায্যকারী দল সম্পদহীন, ঘরহীন, মালিকানা নাই, এক মুহাজির সাহাবীকে তারা সাহায্য করছে, নিজেদের সম্পদ থেকে সম্পদ দিয়ে দিছে, নিজের স্ত্রীদের মধ্য থেকে যাদের স্ত্রীর বেশি ছিল, সংখ্যা বেশি ছিল, একজনকে তালাক দিয়ে এক মুহাজির ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। এরকম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল এখান থেকে দান সৎকার মাধ্যমে মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, ঠিক না ঠিক? যাকাতের মাধ্যমে মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। তখন ধনী কে গরিব এটা খুঁজে না, গরিব কে ধনী এটা বুঝে না, তখন বুঝে আমি মানুষ, সে মানুষ, আমি একজন মানুষ, সে আমার বন্ধু, সেও মনে করে আমি মানুষ, সে আমার বন্ধু। দূরত্ব থাকে না। ঈদগাহের ময়দানে একই পাঞ্জাবি পরে, একই মুসল্লাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কোলাকুলি করে, ঈদ মানেই হচ্ছে এটা, গরিব বাদশা সবাই একাকার হয়ে যাবে। যাকাত, এই যাকাত আদায় করার দ্বারা ভাই কি লাভ? সমাজ থেকে দরিদ্রতা চলে যাওয়া, মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হওয়া, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, মানুষের মধ্য দিয়ে মানুষের থেকে নিজের জন্য ভালোবাসা ছিনিয়ে আনা, এর জন্যই যাকাত আসছে, এর জন্যই যাকাত আসছে। যাকাতের 3 নম্বর ফায়দা সুষম বন্টন। সুষম বন্টন মানে হচ্ছে যা তা জায়গায় যাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যাকাতের খাত সম্পর্কে আলোচনা করেছেন।
إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এই আয়াতের মধ্যে যাকাতের 8টি খাত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কোথায় আপনি যাকাত দিবেন, কোথায় দিবেন, আপনি কারা আপনার সম্পদ পাওয়ার মতো যোগ্য, কারা এই সম্পদের হক। আমার আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হক রাখছেন। বলেন, আমার আপনার সম্পদের মধ্যে আল্লাহ কাদের হক রাখছেন? গরিবদের হক রাখছেন। আমার আপনার সম্পদের মধ্যে আল্লাহ গরিবদের হক রাখছেন। কেন? কারণ একজন মুমিন মানুষ, একজন মুত্তাকি মানুষ, সে কখনো এই কথা বলতে পারে না সম্পদ আমার নিজের কামাই। কখনো এই কথা বলতে পারবে না এটা আমি কামাইছি, কেউ আমাকে দেয় নাই। একজন মুমিন এ কথা বলবে না। মুমিন এ কথা বলবে এই যা কিছু আছে সব আল্লাহ তাআলা দেওয়া। তো আল্লাহ তাআলার দেওয়া মাল আমি আল্লাহর পথে ব্যয় করব, আমি আল্লাহর বান্দাদের কাছে এর হক আদায় করব। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে মুমিন তার সম্পদের মধ্যে গরিবের হক বেছে 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 গরিবদের মাঝে বন্টন করবে, সুষম বন্টন। নির্দিষ্ট জায়গায় ব্যয় করা, এতে করে আমার সম্পদের মধ্যে একটা বরকত আসবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সময়ে তিনি যাকাতকে এমন ভাবে সুষ্ঠুভাবে বন্টন করতেন, যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষই তিনি খুঁজে পেতেন না। তিনি এত সুষ্ঠুভাবে যাকাতকে বন্টন করেছিলেন যে কোনো মানুষ যাকাত গ্রহণ করবে বা বিষয়টাকে গ্রহণ করে নেবে এরকম মানুষ খুব কম পাওয়া গেছে। এর মানে হচ্ছে যে ওই সমাজ থেকে দরিদ্র সব শেষ হয়ে গেছে, সবাই মালিক হয়ে গেছে। মানে তিনি যাকাতকে এমন সুষ্ঠুভাবে বন্টন করছে, পরবর্তী বছরে ওই যাকাত নেওয়ার মতো কোনো মানুষই নাই। এর মানে হচ্ছে ওই সমাজে আর গরিবই নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর অথচ আমরা যাকাত দিলে গরিব পরবর্তী বছর আরো বেড়ে যায়, কমে না, বেড়ে যায়। অথচ ইসলামীর যুগ থেকে নিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পর থেকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এত সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, গঠন করা হয়েছে। অর্থনৈতিক এই হালতটাকে ভারসাম্য জায়গায় নিয়ে আনার কারণে মানুষ আর দরিদ্রই ছিল না। কে যাকাত গ্রহণ করবে? সবাই তো মালিক হয়ে গেছে। কারণ যাকাত মানে হচ্ছে আত-তামলিকুলিল ফকির, ফকিরকে মালিক বানায় দেওয়া। তা আমি যদি এই ফকিরকে সম্পদের মালিক বানাই দিতাম, আমি যদি সঠিক জায়গায় সঠিক খাতে আমার এই সম্পদ ব্যয় করতাম, তাহলে আজকের এই সমাজে দরিদ্র থাকতো না, গরিব থাকতো না, অসহায় থাকতো না। আপনার কাছে হাত পাতার জন্য 5 তলা বিল্ডিং পেয়ে যেত না। ঠিক না বেঠি? যাকাত মানেই হচ্ছে দরিদ্রতা দূর করে দেওয়া। এবার বুঝেন তো, আমার পাশের ভাই দরিদ্র থাকবে, আমি কি এটা মেনে নিতে পারি? আচ্ছা ভালো কথা, যাকাতের মাসালায় একটা মাসালা আছে, নিজের আপন ভাইকে যাকাত দেওয়া যাবে? বলেন, নিজের আপন ভাইকে কি দেওয়া যাবে? আমার নিজের আপন ভাই, আমার নিজের আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই, রক্তের ভাই, সে আমার নসব, আমার নিজের আপন ভাই, আমার নিজের আপন বোন, ভাইয়ের ছেলে মেয়েরা, বোনের ছেলে মেয়েরা যাকাত খেতে পারবে। তাও আবার নিজের ভাইয়ের যাকাত খেতে পারবে। এটা যাকাতের মাসালা। প্রশ্ন হচ্ছে, যদি দেখেন ভাই আপনার 5 তলা ভবন, 4 তলা ভবন, 3 তলা ভবন, অথবা আপনার 1 তলায় ভবন, আপনি বিল্ডিং বানাইতে চান নাই, কিন্তু টাকা পয়সা ভুরি ভুরি আছে, কিন্তু আপনার নিজের আপন ভাই না খেয়ে আছে, 3 বেলা তার ঘরে খাবার নাই, দিন এনে দিন খায়, পরিবারকে চালাইতে পারতেছে না, ভরণ পোষণের কোনো ব্যবস্থা তার কাছে নাই। আপনি একজন আপন ভাই হয়ে আপনার অ্যাকশনটা কেমন হবে, আপনার রিয়াকশনটা কেমন হবে? আপনি তখন কি প্রসেস অবলম্বন করবেন বলেন আমাকে? বসে থাকবেন, যা ওই যেমনি ওদের এমনি থাকুক, ওকে আমি দেখবো না, তাকে আমি কিছুই দিব না, এমনি পড়ে থাকুক, এটা বলবেন আপনি আপন ভাইয়ের ক্ষেত্রে? ইসলামী এই সমাজে আমরা যারা বসবাস করছি তারা প্রত্যেকেই আপন ভাইয়ের মতো। কথা বলেন। আমি মুসলমান, আরেক মুসলমান আমার আপন ভাই। আমি মুসলমান, একজন নারী, আরেক মুসলমান নারী আমার আপন বোন। আমি একজন মুসলমান পুরুষ, আরেকজন মুসলিমা নারী, সে আমার আপন বোন। কেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আল মুসলিমু আখুল মুসলিম, এরকম বহু হাদিস আছে। মুসলমান তার এই জাত হিসাবে আরেক মুসলমান তার ভাই। তো একজন মুসলমান খেয়ে পরে বেঁচে আছে, আরেক মুসলমান না খেয়ে দিন এনে দিন খাচ্ছে, তার কাছে প্রতিদিন আসতে হচ্ছে 2 টাকার জন্য, 3 টাকার জন্য, 5 টাকার জন্য। খারাপ লাগার কথা কি কথা না? যদি ওই জায়গায় আপনার নিজের আপন ভাই থাকে, ওই জায়গায় যদি আপনার নিজের আপন বোন থাকে, তখন অবস্থাটা কেমন হবে, প্রেক্ষাপটটা কেমন হবে, পটভূমিটা কেমন হবে, একটু আমাকে বর্ণনা করে দেখান।
তাহলে সে যেমন অভাবে থাকলে তাকে আমি গোপনে হাদিয়ার মাধ্যমে জাকাত নামে চালাই দেই, ঠিক তদ্রুপ ভাবে সমাজের মধ্যে তো এমন অনেক মুসলিম ভাইয়েরা আছে যারা আমাদের কাছে প্রতি বছর 2 টাকার জন্য 3 টাকার জন্য আসে। তো জাকাতের বছরে গিয়ে আমরা কেন তাদেরকে 1000 টাকা 2000 টাকা দিতে পারবো না ভাই? কেন দিতে পারবো না? 1000 টাকা দিয়ে একটা তার নিজের জন্য একটা মার্কেট হয়ে যায়। এরকম 5জন থেকে যদি সে 5000 টাকা পেয়ে যায়, তার পুরো ঘরের একটা মার্কেট হয়ে যায়। 5000 টাকা তার জন্য এনাফ হয়ে যায় এই রমজানের জন্য, ঈদের জন্য। তা আমার ভাইয়েরা, আমরা মুসলিম, এই খাতটা, এই বিধানটা আমাদের বুঝতে হবে। পবিত্র কোরআনে কারিমে এই বিধানটাকে আল্লাহ তাআলা ধাপে 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 ফরজ করেছেন। প্রথমে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছেন, মানুষের চেতনায় এই জাকাত এবং সদকার বিষয়টাকে উজ্জীবিত করেছে। তারপর ধীরে ধীরে জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মক্কায় থাকা সময় সাহাবীগণ সম্পদহীন ছিল, গরিব ছিল, অসহায় ছিল, নির্যাতিত ছিল। ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথা বলতেন, তোমরা সদকা আদায় করো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রাপ্তিদের জন্য, যারা চায়, যারা পাওয়ার মতো যোগ্য তাদের জন্য ওয়াল মাহরুম, যারা বঞ্চিত তাদের জন্য তোমাদের সম্পদের মধ্যে হক আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দানের কথা উল্লেখ করছেন। এই আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। মক্কায় তখনও যাকাত ফরজ হয় নাই, কিন্তু তখন শুধুমাত্র দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা এইভাবে প্রসেস তৈরি করে মানুষের ভিতরে দানের বিষয়টাকে উৎসাহ দিতে 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 জাকাতের বিধানকে আল্লাহ টেনে আনছেন। জাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, যেই বছরে মাহে রমজানুল মুবারক আমাদের জন্য ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, ঠিক ওই বছরই আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। মদিনায় যাওয়ার পরে, ইসলামী রাষ্ট্র হওয়ার পর যখন দেখলো অর্থনৈতিক কাঠামো দরকার, একটা বিধান দরকার, ব্যবস্থা দরকার, সাহাবীদের মধ্যে অর্থ ব্যবস্থার একটা প্রসেস দরকার, তখনই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের আয়াত নাজিল করে জানাই দিলেন, আজ থেকে তোমাদের উপরে জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিয়ে তিনি পাঠাইতেন গভর্নর হিসাবে, প্রতিনিধি হিসাবে, যাও যারা ধনী আছে তাদের থেকে সম্পদ গ্রহণ করো আর গরিবদের মাঝে বন্টন করে দাও। রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বটা নেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহ করা হতো আর স্থানীয়ভাবে জাকাতকে বন্টন করা হতো। এটা কোন জমানার কথা বলছি? নবীজির জমানায়, সাহাবীদের জমানায়। তা আজকের রাষ্ট্রের তো দায়িত্ব আছে যে রাষ্ট্র তিনি নিজেই এই পদ্ধতি অবলম্বন করবে। তিনি বাংলাদেশে আদমশুমারির যত সংখ্যা আছে সকলের ঘরে ঘরে খোঁজ খবর নিবে, তাদের সম্পদের খোঁজ খবর নিবে, ব্যাংক ব্যালেন্স চেক করবে, চেক করে করে তখন তাদের উপরে একটা জাকাতের ফান্ড, জাকাতের একটা হিসাব হার তাদের উপরে দিয়ে তাদেরকে জাকাত আদায় করার জন্য বাধ্য করবে। কেন বাধ্য করবে? এটা বাধ্য করবে কেন? কারণ এই সম্পদের মধ্যে গরিবের হক আছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া দরকার ছিল, কিন্তু আজকে রাষ্ট্র এই খাত থেকে অনেক দূরে চলে আসছে, এই আমল থেকে অনেক দূরে চলে আসছে। এখন এই মানুষগুলো জাকাত আদায় করে, যতটুকু মন চায় ততটুকু আদায় করব। তার জাকাত ফরজ হয়ে আছে 25 থেকে 30,000, 40,000, 50,000। বর্তমানে রূপার যে হার, 52.5 রূপার দাম 22 ক্যারেটের 6,000-এর উপরে মূল্য, ঠিক না বে ঠিক? 22 ক্যারেট রূপার, প্রতি ভরি রূপার দাম কত বলেন? 6,000-এর উপরে। 52.5 রূপার দাম 2,10,000। 52.5 রূপার দাম কত? 52.5 রূপা মানে 200 দিরহাম, 612.36 গ্রাম। 612.36 গ্রাম এই সম্পদের মালিক যিনি হয়েছেন, এবং এই সম্পদ 1 বছর অতিক্রান্ত হলে তখন ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যায়। 2,10,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কি হয়ে যায়? জাকাত ফরজ হয়ে যায়। এখন যাদের ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কোটি কোটি টাকা পড়ে আছে, যাদের ঘরে স্বর্ণ অলংকার পড়ে আছে 10 ভরি, 20 ভরি, 40 ভরি, ওই মানুষদের জাকাত হারে কত পড়বে? 2.5% করে হলো তো কমাস কম একজনের উপরে পড়বে 1 লক্ষ, একজনের উপরে পড়বে 1.5 লক্ষ, একজনের উপরে পড়বে 2 লক্ষ। আর যে ব্যক্তি 10 লক্ষ টাকার মালিক, তার উপরে জাকাত আসবে 25,000, 30,000-এর মতো। এখন এই লোকগুলো যদি এইভাবে কথা বলে, হিসাব করে দেওয়ার দরকার নাই, একটা গণনা নিয়ে দিয়ে দাও, জাকাত হয়ে যাবে। আপনি যেমন ভাবে বেহিসাবি জাকাত দিবেন, আল্লাহও বেহিসাবি মাইট দেওয়া শুরু করবে। আমার হিসাব যদি সলিড না হয়, আমার হিসাব যদি বিশুদ্ধ না হয়, আপনি যখন বেহিসাবি, হিসাব ছাড়াই যখন জাকাত দিবেন, আর এটা যদি আপনার অনুমানের ভিত্তিতে হয়, তো আল্লাহও তার নিজের অনুমানের ভিত্তিতে আপনাকে শাস্তি দিবে। এটা কড়াই ঘন্টায় হিসাব নিবে আল্লাহ তাআলা। এজন্য জাকাতের হিসাবটা ভাই খুবই সেনসিটিভ বিষয়, খুবই সূক্ষ্মতর বিষয়।
এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করার কোনো সুযোগ নাই। জাকাতের আলোচনা প্রতি রমজানই করে থাকি। কেন? কারণ আমরা প্রতি রমজানে জাকাত দিয়ে থাকি, এই জন্য জাকাতের আলোচনা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাকাত আদায় করার জন্য তাকিদ দিয়েছেন, জাকাত আদায় করার জন্য আদেশ করেছেন। নামাজ যেরকম ভাবে ফরজ বিধান, জাকাতও ঠিক নামাজের মতনই ফরজ বিধান, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা পর্যন্ত জাকাত ঠিকঠাক মতো সবাই আদায় করছিল, সবাই ঠিকঠাক মতো জাকাত দিয়ে গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন চলে আসে, কিছু মুরতাদ আছে, মুরতাদ বলা হয় যারা ইসলাম থেকে খারিজ, ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মশকরা করে। কিছু মুরতাদ এমন ছিল যারা জাকাতকে অস্বীকার করে ফেলছে, জাকাত দিতে চাইতো না। কিসের আবার জাকাত? কিসের সম্পদ ব্যয়? যখন একটা গোত্র থেকে এরকম আওয়াজ আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্রের সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন। কিসের ঘোষণা বলেন? জিহাদের ঘোষণা করেছিলেন। জাকাত যারা অস্বীকার করেছে, জাকাত দিতে যারা অস্বীকৃত জ্ঞাপন করেছে, তাদের সাথে আল্লাহর একজন বান্দা হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধের ঘোষণা করেছে। মুরতাদদের সাথে যুদ্ধ, যারা জাকাতকে অস্বীকার করেছে। আবু বকর ব্যর্থ কণ্ঠে কথা বলেছে, যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত ইবনে ওমরের সময়ে জাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে সুন্নতের ফেরিওয়ালা বলা হয়, তার সময় জাকাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং যারা জাকাতের মতো এমন বিধানকে অস্বীকার করবে, ইসলাম তো তার এগেইনস্টে চলে যাবেই। কথা বলেন না কেন? আপনি জাকাত দিবেন না, কিন্তু যখন মানুষের সম্মুখে বলবেন আমি জাকাতকে দিব না, জাকাত আমি মানি না, অস্বীকার করি, ইসলাম আপনার এগেইনস্টে যাবে, বাধ্য হলেও যাবে, কারণ আপনি ইসলামের মধ্যে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি স্বর্ণ রূপার মালিক হয়ে গেছে, যে ব্যক্তি স্বর্ণ রূপার মালিক, অর্থাৎ স্বর্ণ রূপা যদি তার কাছে নাও থাকে, এ পরিমাণ সম্পদ তার কাছে আছে, যে পরিমাণ সম্পদ থাকলে তার উপরে জাকাত আদায় করা ফরজ, এই সম্পদ থাকার পরও যে ব্যক্তি জাকাত আদায় করলো না, যে ব্যক্তি সদকা দিল না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ওই আগুনে নিমজ্জিত করার জন্য আগুনের পাত তৈরি করবেন। আগুনের পাত তৈরি করে তাকে সে আগুনে নিমজ্জিত করবে। কাদের ব্যাপারে এমন ঘোষণা? যারা জাকাত আদায় করে না। জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত আদায় করে না। তো আমি যে কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম, কথাগুলো কাটছাট ছিটা ফাটার মতো, কিন্তু কথা হচ্ছে প্রতিটা কথার মধ্যে আমার আপনার জীবনের কল্যাণ রয়েছে। যদি আমি বুঝি তাহলে কল্যাণ অর্জন হবে, কল্যাণ হাসিল হবে। যদি আমি না বুঝি তো সারা জীবন এভাবেই প্রতি বছর আমাদেরকে মসজিদে এসে জুমার বয়ান শুনে যেতে হবে, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না। আর যদি এই কথাগুলো কাজে লাগাইতে পারি, তাহলে মসজিদের জুমার বয়ান সার্থক, মসজিদে আসা সার্থক, আমার জীবন সার্থক, জীবন আমার সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি কাজে লাগাইতে পারি। এজন্য ভাইদের কাছে আমার বিনীত আবদার থাকবে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, অথবা যারা মনে করছেন যে আমার তো অনেক সম্পদ, আমার তো অনেক সম্পদ, এত সম্পদ হিসাবেই নাই, আমার কত জায়গায় কত সম্পদ, কত টাকা আমি জমা রাখছি, আমার স্ত্রীর স্বর্ণ গহনা কতগুলো আছে, রূপা কতগুলো আছে, তার কাছে গচ্ছিত কোনো সম্পদ আছে কিনা, আমার কাছে ব্যবসায়িক কোনো পণ্য আছে কিনা, যেগুলো নিয়ে আমি ব্যবসা করার উদ্দেশ্যে মাঠে নামছি, এরকম কোনো মাল সম্পদ যদি থাকে, হিসাবে বসে যান, হিসাবে বসে যান, জাকাত আদায় করেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে কল্যাণ দান করবে। এই নারীটা খুব ভয় পেয়ে গেছে যে আসলে তো সত্যি কথা, আমার তো বড় করে বিয়ে হয়েছে, 4 তলা 5 তলা বাড়ি, যার সাথে বিয়ে হয়েছে, বাড়িওয়ালার ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এই মেয়েটার সাথে মাত্র 4 ভরি স্বর্ণ আছে। কয় ভরি স্বর্ণ? 4 ভরি স্বর্ণ। জাকাত ফরজ হওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যদি শুধু স্বর্ণ থাকে, আর কিছু নাই, টাকাও নাই, ব্যবসায়িক মালও নাই, রূপাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তার উপরে জাকাত আবশ্যক হওয়ার জন্য স্বর্ণ লাগবে 7.5 ভরি। স্বর্ণ লাগবে কত ভরি? 7 ভরি। এই স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত আবশ্যক। কিন্তু এই নারীটা পেরেশানিতে পড়ে গেছে যে আমার মানুষ আমাকে স্মরণ করাই দিতেছে যে আমার উপর নাকি জাকাত আবশ্যক। তো ওই নারী আমার কাছে গতকালকে রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমার তো আছে মাত্র 4.5 ভরি স্বর্ণ, ক্যাশ টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্য নাই, আমি আমার স্বামীর কাছেই থাকি, শুধু 4.5 ভরি স্বর্ণ, কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে বারবার এই ব্যাপারে জোর দিতেছে যে তোর উপরে জাকাত আবশ্যক, তুই বড় করে থাকোস, তোর স্বামী বাড়িওয়ালা, এটা সেটা বলতেছে। তো আমি তাকে বললাম, আপনার কাছে যদি 4.5 ভরি থাকে, আপনার উপরে জাকাত আবশ্যক হবে না। আপনার কাছে যদি গত বছর এই সময়ে যদি
কোনো ক্যাশ টাকা থাকতো অথবা কোনো রূপা থাকতো, তাহলে আপনার উপর একটা জাকাত চলে আসতো। যেহেতু গত বছর থেকে এই বছর পর্যন্ত কোনো ক্যাশ টাকা আপনার মালিক না এবং কোনো রূপাও নাই, শুধু 4.5 ভরি স্বর্ণ, আপনার উপর জাকাত আবশ্যক হবে না। তখন ওই নারী বলতেছে, না আমার ভয় লাগতেছে, আমার ভয় হইতেছে, আমার স্বামী জাকাত আদায় করবে, আমি যদি জাকাত আদায় না করি সাপে কামড়াইবো আমারে, সাপে কামড়াইবো আমারে, আমার স্বামী কি সহ্য করতে পারবো যদি আমার সাপে কামড়ায়? গতকালকে রাত্রের ঘটনা। ওই নারীর কাছে আছে মাত্র কয় ভরি, আর কিছুই নাই। 4.5 ভরি স্বর্ণের উপর জাকাত আসে? আসে না। 7.5 ভরি হইতে হবে, বছর অতিক্রান্ত হইতে হবে। কিন্তু নারীর মনে ভয় ঢুকে গেছে, আমার স্বামী জাকাত আদায় করবে, সবাই জাকাত দিবে, আমার বোনেরা জাকাত দিবে, বোনের স্বামীরা জাকাত দিবে, আমি জাকাত দিব না, সবাইকে জান্নাতি দিবে, আর আল্লাহ তাআলা আমার কবরে সাপ ঢুকাই দিবে, আমারে সাপে কামড়াইবো, এটা আমি কিভাবে মেনে নিব? ভয় ঢুকে গেছে। তখন তাকে আমি একটা পরামর্শ দিলাম যে বর্তমানে সোনার দাম যদি 1 ভরি 2,61,000 হয়, বর্তমানে বাজার দর 22 ক্যারেটে সোনার দাম কত? 2,61,000। তাহলে 1 আনার দাম হয় 16,000-এর উপরে। 1 আনার দাম কত হয়? 16,000। 2 আনার দাম হয় 32 থেকে 33,000 টাকা। তখন আমি বললাম, আপনি 4.5 ভরি থেকে 2 আনার স্বর্ণ বিক্রি করে দেন, বিক্রি দিয়ে এবছর 25,000 টাকার জাকাত আদায় করে ফেলেন। সামনে থেকে আপনি কোনো ক্যাশের মালিক হবেন না, শুধু এই স্বর্ণ গয়না থাকবে। স্বর্ণ গয়না যদি অতিরিক্ত থাকে স্বামীরে মালিক বানাই দিবেন, আপনি মালিক হবেন না। আমি একটা মাসালা দিয়ে দিলাম, আমি তাকে বুঝ দিয়ে দিলাম। কিন্তু বড় কথাটা হচ্ছে, যেটা চিন্তার বিষয়, যেটা আমাদের ভাবার বিষয়, মাত্র 4.5 ভরি স্বর্ণ, তারপরে সে জাকাত দেওয়ার জন্য পেরেশান। কেন? সাপ তাকে কামড়াবে, এটা সে মেনে নিতে পারতেছে না। আর যাদের ঘরে বুড়ি বুড়ি সম্পদ, অলংকার দিয়ে ভরপুর, তারা জাকাত আদায় করবে না। তাদের কি মৃত্যুর কিবা ওই সাপের দংশনের কি কোনো ভয় নাই? জাহান্নামের কি কোনো ভয় নাই? কথা বলেন না কেন? ভয় নাই তাদের। তাহলে কেন তারা জাকাত আদায় করবে না? কেন গরিবের হক আদায় করবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এটা হলো একটা মাসালা। নাম্বার 2, সদকা ফিতর। এবছর ইসলাম ফাউন্ডেশন থেকে কর্তৃক আয়োজিত পুরা বাংলাদেশের বাজারে খোঁজ খবর নিয়ে আলু, গম, জব, পনির, খেজুর সব কিছুকে একসাথে টেনে এনে একটা সর্বনিম্ন সদকা ফিতর তারা দাঁড় করাইছে 110 টাকা। কত টাকা বলেন? এটা সর্বনিম্ন, বলেন কি? যা সর্বনিম্ন 110 টাকা। কিন্তু সর্বোচ্চ যদি আমি 10,000 টাকা দান করি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। 110 টাকা একজনের কি হয় ভাই? কি হয় ভাই? একজন গরিবের মন চায় না ঈদের দিনে সেমাই রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না ঈদের দিনে নুডলস রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না সেমাইটাকে দুধ দিয়ে জাল দেওয়ার জন্য? আরে দেশগ্রামে এমন অনেক মানুষ আছে পানি দিয়ে সেমাই রান্না করে। কথা বলেন না কেন? আরে আমাদের ঘরেই এক সময় এমন হইতো, দেশগ্রামে পানি দিয়ে সেমাই রান্না হয়েছে, কিন্তু দুধ দিয়ে যে সেমাই রান্না করতে হয়েছে এটা গরিবের মগজে ছিলই না, গ্রাম অঞ্চলের মানুষের মগজে ছিল না। এখনো না গ্রাম ডেভেলপ হয়েছে, মানুষের চিন্তা বাড়ছে, ধারণা বাড়ছে, ক্যাশ বাড়ছে, জমি বাড়ছে, হ্যাঁ ব্যবসা বাড়ছে, সবকিছু বাড়ছে। এখন দুধের সাথে সেমাই মিলে তারা খায়, কিন্তু এখনো অনেক গরিব আছে যারা পানিতে সেমাই রান্না করে খাওয়া দাওয়া করতেছে। আরে ভাই, আমি এমন গরিব দেখেছি চিনি দেয় নাই, চিনির বদলে লবণ দিয়ে সেমাই তৈরি করে সন্তানকে বুঝ দিতেছে, বাবা এটাই সেমাই, খেয়ে নাও। সন্তান বলতেছে, মা লবণ লাগতেছে, লবণ একটু লাগতেছে, টক লাগতেছে। বা মানুষের ঘরে যে সেমাই রান্না করে ওইটাও এরকম টক লাগে। সন্তানকে বুঝাইতেছে এটাই হলো সেমাই। নুডলস রান্তাছে, আমার তো নুডলসে মুরগির গোস্ত থাকে, আমার নুডলসে গরুর গোস্ত থাকে, বিফ থাকে, অনেক কিছু ডিম থাকে। কিন্তু গরিবের নুডলসে দেখেন শুধু নুডলসটাই থাকে, আর কিছুই থাকে না। অনেকের ঘরে তো নুডলসই জ্বলে না, নুডলসই হয় না। না ঠিক না? আমার ঘরে তো পোলার চালের রান্না হয়, আমার ঘরে তো পোলাও হয়, কাবাব হয়, কুরমা হয়। কতজনে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, সেদিন খিচুড়ি রান্না হয়, ডিম খিচুড়ি দেয় কমিটির পক্ষ থেকে আমাকে। কিন্তু এরকম অনেক গরিব আছে যেই ঘরে ওই দিনের সকালে রান্না করার মতো চাল পাওয়া যায় না, ডাল পাওয়া যায় না। পোলার চাল তো দূরের কথা, ডিম তো দূরের কথা, গোস্ত দূরের কথা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এদের কি ঈদ নাই? এদের কি আনন্দ নাই? এদের কি পোশাক পরিচ্ছদ পরার মতো কোনো দাবি দাওয়া নাই? নাকি তাদেরও আছে দাবি? আছে না নাই? এই দাবিটা কে আদায় করবে, কে পূরণ করবে? আমি পূরণ করব। বলেন কে পূরণ করবে? আমার উপরে যাকাত ফরজ হয় নাই, বলেন আমার উপরে যাকাত ফরজ হয় নাই, তারপর আমি পূরণ করব। কারণ আমি এটা কখনো সহ্য করে নিব না যে আমি ঈদগাহে যাচ্ছি নতুন মুসল্লা নিয়ে, নতুন জামা পরে, সেমাই খেয়ে, খেজুর খেয়ে, কিন্তু আমার গরিব ভাই সে কিছু পাচ্ছে না। আমি এটা সহ্য করতে পারবো না। আমি আমার একটা খেজুর তাকে দান করব, আমি আমার 1 পোটলা সেমাই তাকে দান করব, আমি আমার থেকে 1 পোটলা নুডলস তাকে দান করব। যদি সে রান্না করতে না পারে, সময় যদি না পায়, আমার ঘরের 1 প্লেট রান্না তার ঘরে আমি পৌঁছাই দিব। পারবো তো ইনশাআল্লাহ? সদকা ফিতর, যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আমি